শুরুতেই যদি আসি দুয়ার ওই পরিস্থিতিটা নিয়ে, যেখানে সে তার মা আর আসলানের মাঝে একদম যাকে বলে অসহায় বোধ করছিল। হ্যাঁ, ওই দৃশ্যটা। বিশেষ করে যখন দুয়ার মা সরাসরি আসলানের মুখোমুখি হলেন, সবার সামনে মেয়েকে ওভাবে টেনে নিয়ে যাওয়ার কৈফিয়ত চাইলেন। বেশ বেশ পাওয়ারফুল ছিল মোমেন্টটা। আসলান আর দুয়ার ঝগড়া। ওহ হ্যাঁ। আসলান তো মারাত্মক রেগে গেছে যখন জানতে পারল দুয়া লুকিয়ে ক্লাস করার ব্যাপারে, মানে সত্যি বলেনি। দুয়া যদিও বলছে যে পরিস্থিতি তাকে বাধ্য করেছে, আর আসলানও তো পরিবারের সামনে একরকম, একা থাকলে আরেক রকম। ঠিক, এই ডাবল স্ট্যান্ডার্ডের অভিযোগটা। হ্যাঁ, এটা নিয়েই তো বিশাল ঝগড়া। আর শেষে আসলান প্রায় জোর করে টেনে নিয়ে গেল দুয়াকে। এই ঝগড়াটার অনেকগুলো লেয়ার আছে কিন্তু। একদিকে যেমন দুয়া মিথ্যে বলেছে, মানে বিশ্বাসের একটা লঙ্ঘন। অবশ্যই। কিন্তু অন্যদিকে কোন পরিস্থিতিতে সে বলল, আর আসলানের নিজের আচরণের যে অভিযোগটা দুয়া তুলছে, সেটাও তো ফেলতে পারা যায় না। আসলানের ওই পাবলিক রাগ আর প্রাইভেট সাফাইয়ের মধ্যে যে কন্ট্রাস্ট, সেটা খুব সিগনিফিক্যান্ট। এখানে বিশ্বাসঘাতকতা কে কার সাথে করছে, সেই প্রশ্নটাই জটিল হয়ে ওঠে। আর এই সপ্তাহটা দেখছে জাইনাব, সে তো বেশ চিন্তিত দেখলাম। হ্যাঁ, জাইনাব খুব আপসেট। মায়ের কাছে গিয়ে সে নিজের উদ্বেগের কথা বলছেও। দুয়ার এই বিয়েটা, আসলানের ফ্যামিলির পড়াশোনার প্রতি ওই অদ্ভুত মনোভাব, বিরূপ মনোভাব একদম, আর আসলানের এই কন্ট্রোলিং বিহেভিয়ার, সব মিলিয়ে সে বেশ ভয় পাচ্ছে, এমনকি অ্যাবিউজের আশঙ্কাও করছে। হ্যাঁ, নূরের ব্যাপারটা। ওর মা যখন বিয়ের জন্য পাত্র দেখার অ্যারেঞ্জমেন্ট করতে চাইছেন, নূর একদম সরাসরি না করে দিল। বেশ দৃঢ়ভাবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে সে চাপ ফিল করছে, আর তার কথায় মনে হচ্ছিল ভাইদের মতামতের দাম আছে, তার নেই, এরকম একটা ব্যাপার। এটা আরেকটা দিক। একটা ঘটনায় পুরো পরিবারের ভেতরে টেনশনগুলোকে সারফেসে নিয়ে এসছে। কে ঠিক, কে ভুল, কারণটা কি, এক একজন এক এক রকম ভাবছে। আর দুয়ার প্রেগন্যান্সির মতো একটা সেন্সিটিভ ব্যাকগ্রাউন্ডে এই বিয়েটার ভিত কতটা নড়বড়ে বা এর ভবিষ্যৎ কি, সেই চিন্তাটা আরও বাড়ছে। সবার মনেই প্রশ্ন, টিকবে তো এই সম্পর্ক?